মর্নিং। আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 8:30। আজকে এটা ব্লগ স্টার্ট করলাম, ভাবলাম আগের দিনের ব্লগটা আপলোড করা হয়ে গেছে, তো আজকে ভাবে একটা ব্লগ স্টার্ট করি। তো অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। কালকে যা কাণ্ড ঘটিয়েছি, কী কাণ্ড ঘটিয়েছি সেটা তো ভিডিওর এন্ডেই তোমরা দেখতে পাবে। আর এতক্ষণ ভিডিওটা পাবলিশড হয়ে গেলে তোমরা অলরেডি জেনে গেছো যে কী কাণ্ড ঘটিয়েছি। তো যাই হোক, সবে শেষে গিয়ে দেখাচ্ছি। তো চলো, এখন হচ্ছে অলরেডি খাবার চলে গেছে। খাবার চলে গিয়ে ব্রাশ করেছিস? যা, আবার করছি কি? 8:30 বাজে। উইংসটা ছেড়ে দে। তো যাই হোক, ওকে পাঠিয়ে দিলাম ব্রাশ করতে, কারণ আজকে ওর ইংলিশ পরীক্ষা নেবো সেই জন্য। আর এখানে আমার তো সঙ্গভঙ্গ। চিবু, চিবু চলে এসো। এই যে ভিন্টুমা, এখানে রমিমা। চিবু, 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 গুড মর্নিং বলে দেবো সবাইকে। গুড মর্নিং, মাই নেম ইজ রিভা, মাই নেম ইজ রিভা। কিন্তু দিদি আমাকে জিভা বলে কখনোই ডাকে না, ডাকে চিবু। আর একজন বলছে আমার দিকে ক্যামেরাটা কর। এই যে বলো, বলো তুমি বলছি আমার দিকে ক্যামেরাটা কর। উই বাবা, দেখো 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 দেখো। আমি নিমিষি বউ, জানো তো আমি মা বাড়ি গেছিলাম, আমি আবার মা বাড়ি যাবো। হ্যাঁ, আবার মা বাড়ি যাবো, কি মজা। টিন 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 টি মজা। দাদা চলে গেছে খাবার দিতে, আজকে গেছে স্যারদের। আজকে একটা দিনই অর্ডার আছে, মানে অফিসের ম্যানেজারদের আসবে। এই সপ্তাহে ব্যাচ নেই, তো কচুরি গেছে, ডালপুরি। অবস্থা দেখেছো? এই দেখো, বলো গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না করছি। আর হচ্ছে ডাল হয়ে গেছে, ফুলকপি সলবে বলবো পরে। তো যাই হোক, চলো এখন একটু খেলাধুলা করে নিই। সকাল সকাল তোমার গুন্ডামি শুরু হয়ে গেছে। না না, সবাইকে বলেছো গুড মর্নিং? সবাইকে বলেছো গুড মর্নিং? বলেছো কি? সেকেন্ড করলে কি করে হবে? গুড মর্নিং বলতে হয়। তাকাও তুমি ক্যামেরার দিকে, বলো সবাইকে, সবাইকে বলো, ওঠো। হ্যাঁ, সবাইকে বলো যে গুড মর্নিং। বলো 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 বলো। হ্যাঁ, সবাইকে বলেছো? সবাইকে বলেছো গুড মর্নিং? বলে দাও, বলো দেখো আমি কিন্তু বসতে জানি, আমি সব করতে জানি, কিন্তু আমি মাঝে মাঝে বদমাইশিটা করে ফেলি, সেই জন্য। দেখো কি সুন্দর আমি বসেছি, দেখেছো কি সুন্দর আমি বসেছি। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আমার কাল একটু ঘুমোতে দিবি দিদি? ভোরবেলা হয়ে গেছে, উঠিয়ে দিয়েছিস। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। ইয়ে, আচ্ছা, ইয়ে মাম্মা, ভোরবেলা উঠে গেছে। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। ওরে বাবা রে, পেটটা একটু সকাল থেকে ম্যাসাজ করে দে, তাহলে আমার গাটা একটুখানি, শরীরটা ফ্রেশ লাগবে, ফ্রেশ লাগবে। ঘুম থেকে ডেকে তুলে দিয়েছিস ভোরবেলা, ভোরবেলা থেকে, ভোরবেলা ওঠার অভ্যেস করিয়েছিস আমাদেরকে। সেই থেকে আমি ভোরবেলাতেই উঠে থাকি, কিন্তু আমার চোখ এখন বন্ধ হয়ে যাচ্ছে, চোখ এখন আমার ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমার ঘুমোতে দে দিদি। তো এখন উঠলাম, অনেকটা কাজকর্ম সারলাম, এবার রান্নার দিকটা বসাবো। আর এখন এই যে বিছানা তোলার যে একটা পর্ব থাকে, এখনও আমি এখানে খাতার যে জামাকাপড়গুলো আছে সেগুলো আমি কিছু গুছাতে পারবো। এবার শীতের জামাকাপড়গুলো সমস্ত তুলে দিতে হবে, শীত চলে গেছে। তো চলো বিছানাটা গোছাই, দেখি কতটুকু পারি। রচনা মেসেজ মানে হচ্ছে, চলো নামো নামো নামো, সব নামো। নামাতে গিয়ে 1 ঘন্টা কেটে যায় তোমাদের। দেখো, হ্যাঁ সবাইকে কোলে নিয়েছি, সবাইকে সবকিছু করেছি, এবার চলো নামো নামো।
নামো 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 বাবা, বিছানা তুলবো, ওঠো 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 ওঠো, বিছানা তুলবো, ওঠো 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 ওঠো, নামো নামো, নেবো নেবো, কোলে নেবো, জিবুকে কোলে নেবো, নামো 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 নামো, সব পিট করছে। রমি নামো 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 মা, নামো নামো, বিছানা তুলতে আমার 1 ঘন্টা লাগে তোদের নামাতে, চলো নামো নামো। তো বিছানা করা কমপ্লিট। ওই দেখো সিংহাসনে রানী বসে আছে, কিচ্ছু ভুতু, কালো ভুতু। তো চলো রান্নাবান্নাগুলো এগিয়ে করে ফেলি, নাহলে আবার দেরি হয়ে যাবে। মোটামুটি অনেকটা রান্না এগিয়ে নিয়ে গেছি, দেখিয়ে দিই। এখানে আছে কাতলা মাছ, এখানে আছে পার্শে মাছ, আর এই যে কাতলা মাছের পেটের তলাতে উকি মাছ, এই যে চিংড়ি মাছ। তো 3 রকমের মাছই আজকে রান্না হবে। এখানে মাছের আলু সেদ্ধ করতে বসিয়েছি। আচ্ছা, ওখানে ভাত হয়ে গেছে, এখানে তরকারি হয়ে গেছে। আলু পোস্তটা দেখাতে পারিনি, ওই যে ওখানে অল্প একটু রয়েছে, দেখে নাও। আলু পোস্ত হয়ে গেছে, আর একটু পনির হবে, আর হচ্ছে ধোকার ডালনা হবে। ধোকার ডালনা কালকে রাত্রিবেলায় আমি করে মানে সেট করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ডালটা বসিয়েছি। আজকের এই বা গামলাটায় রান্না করছি। লোকে ভাবতে হয়তো গামলায় কেন রান্না করছি, কারণ এটা বেশ কড়াইয়ের সেটের মতো, আর এটার মধ্যে অনেকটা মানে কোয়ান্টিটি রান্না করা যায়। সেই জন্য ভাবলাম গামলাটাই, যখন আমার ওপরে তোলাই আছে, মানে সরি, আমার উপরে যখন তোলাই আছে, তাই ভাবলাম গামলাটার মধ্যে রান্না করি। তো ডালটাও হয়ে গেছে, এবার জাস্ট কন্টেনারে শিফট করব। তো চলো, নুন টুন দেখতে হবে। চলো, ডাল হয়ে গেছে, ডালটা এবার ভরে দিই। স্যারদের ডাল ভরে নিলাম, এবার ও পাউচ দিচ্ছে, পাউচের মধ্যে ডালগুলো ভরে। তো চলে এসেছে ধোকা, চলো কেটে ফেলি। কাটবো, ধোকার প্রিপারেশন চলছে, ধোকা রেডি হচ্ছে, আর এখানে ভাজাটা বসিয়ে দেবো, বেগুন ভাজা। চলো, ওনার খালি ভাজাটা করতেই আমি ভুলে যাই। কি করবে? মাছ খাবে? খাবি? মা গো, ভালো কথা বললে তোমার গায়ে উঠে আসে। লাগবে লাগবে, যাও রান্নাঘর থেকে যাও, লোম পড়তে পারে। হ্যাঁ বাবা, যাও, দাদা কি বলো, কৌটোটা দিয়ে দিতে। চলো, সব চলে এসেছে। চিবলু রাবার, আমি বলেছিলাম যে রাবার পেন্সিল লাগছে না, ব্যাগের মধ্যে ভরে রাখ। বিছানাগুলোকে ওলট পালট করে কি করেছে। তো এখন বাজে হচ্ছে 12টা 15, মোটামুটি সময়টা সবই দেখালাম, সমস্ত কমপ্লিট। আর এই যে আমার চিবু গোল গোল করে ঘুরছে কোলে তোলার জন্য। দাদা কোলে নিতে বলছে, কোলে যা, কোলে যা, খালি কোলে নিতে আছে সকাল থেকে, ওর কোলে 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 কোলে। চিবু তুমি তো সুইটি কিউটি পাই, মুখটা দেখিয়ে দাও। ইয়াস, ভীষণ ক্যামেরা ভালোবাসে। কিউটি পাই, তোমাকে আমাকে সোনারপুর নিয়ে যেতে হবে দাদা, বুঝতে পারছিস কি? সেটা তুই আবার তাকে নিয়ে যেতে হবে দাদা। না, আমি যাবো না। তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি, সেই দুপুরবেলা, তারপর থেকে আর কথা হয়নি। আসলে আমার পায়ের ব্যথার জন্য। তো তোমাদের দেখাচ্ছি, আগের দিন ঘর রান্না করতে গেছি, রান্নাবান্না সমস্ত কিছু হচ্ছে, তারপরে হঠাৎ করে ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, সিমেও গিনিকে পড়াচ্ছিলাম, তো রান্না পুড়ে যাচ্ছে, হয়তো যেতে গেছি। ইটটাও দেখাচ্ছি, রান্নাঘরে ইটে লেগে আমার, আমি জানি না আঙুলটা ভেঙে গেছে কিনা, এক্সরে আমি কিছুই করাইনি। আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ, আমি হাঁটতে পারছি না, কিছু করতে পারছি না। তা সত্ত্বেও আমাকে কাজ করতেই হবে, কাজ না করে তো বসে থাকতে পারবো না। বাইরে যাচ্ছি, সবই করছি, মানে কী যে কষ্ট হচ্ছে সেটা শুধু আমি বুঝছি। চুন হলুদ লাগিয়েছি, পেন কিলার খেয়েছি, সবই খেয়েছি। এবার দেখা যাক, আমি জানি না এখন ভেঙেছি কিনা। আর আজকে আবার কিছু চুন দিয়ে বললো লাগাতে। এখন যাচ্ছি আমি, এই যে রেডি হয়ে গেছিলাম একটু দানা পানা আনতে,
নিচে সব দেখাবো, দানা ফানা রাখা রয়েছে। এবার আমি রুটি করে ফেলেছি, এবার যাচ্ছি হচ্ছে সোনারপুরে কিছু জিনিস দেওয়ার আছে, তো সেগুলো দেবো। চলো। ও আচ্ছা, ঠিক আছে। তো আমি প্রায় রেডি হয়ে গেছে, এটা টিকটক করবো, পরেই আমি রেডি হয়ে যাবো। আর ওই যে ওগুলো যাচ্ছি, তো তারাও। তো এই দেখো আমার পায়ের অবস্থা, এই ইটটার মধ্যে লেগেছে। মাগো জুতো পরতে ঠেসে ঠুসে জুতো পরছি আমি, কোনো রকমে এটাকে আটকাই, বুঝলি? এই কি হলো? আমি সেটার জন্য বলিনি, কি হলো সেটা জিজ্ঞেস করলাম। লেগেছে, এই টান লেগেছে মনে হচ্ছে আমরা। আমি ভাবছি ওরা তো কামড়ে দিয়েছে, তাই জিজ্ঞেস করলাম কি হলো। যা ঢং করিস না বেশি। তো অবস্থা খুব খারাপ, আমাকে এরম ভাবে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। দেখো একটা একটা করে পা দিয়ে। কিন্তু প্রচন্ড অন্ধকার, তো কিছুই দেখতে পাওয়া যাবে না। চলো এগোই, গাড়িতে যাই। ঠান্ডা ফান্ডা সমস্তটা কমে গেছে, আর অতটা ঠান্ডা লাগছে না একদমই। যেন আমি এরকম একটা সোয়েটার পরেছি, এত বড় একটা বস্তা 18 কিলোর, আবার ভেতরেও রয়েছে। যাই হোক হেলমেট পরি। তো বেশি ঠান্ডা নেই, এই জ্যাকেটটা পরলাম আর মাথায় মুখ টুক কিছু ঢাকলাম না, নাহলে আবার কষ্ট হয় আমার গরমে। যেহেতু এটা টুপি রয়েছে, জন্য টুপিটা পরে নিলাম, মাথায় ভালো করে সেট হয়ে যাবে। আর এখন আমার উঠছি। চলো বেরোই। তো এখন বাজে হচ্ছে 10:41। ওখানে গেলাম, ওখানে আর কিছু ভিডিও করিনি, কারণ একটু কথাবার্তা বলছিলাম, কি আর ভিডিও করবো। তো সেই জন্য সারাদিনটা কাজ করে চলে গেল। তোমাদের তো দেখালাম পাটা যে কি অবস্থা, ওটাই সকালবেলা বলছিলাম। কিনিও সকালবেলা দেখো, কিনিও সকালবেলা উঠে বলছে যে মামি তোমার পাটা দেখিয়েছো? আমি বললাম না এখনো দেখাবো না, শেষে দেখাবো, সামনে পুকুর আছে। তো দেখতেই পাচ্ছ অবস্থা রাস্তাঘাটের। আমাদের এখানটা, এই যে এখানটা খাল, এই জায়গাটা খাল, তো সেই জন্য খালের এখানটা প্রচণ্ড ঠান্ডা লাগছে এই রাস্তা দিয়ে যেতে গেলে। কিন্তু এরপরে চলে গেলে আর ঠান্ডা নেই, বাড়িতে গেছিলাম সেখানেও অতটা ঠান্ডা নেই। সবাই এখন এখানে অনেকে আমাদের মতনই রাত করে ঘুমোয়, আর বেশিরভাগটাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ সবাই তো সকালে কাজে যায়। তো এখানকার লোকেরা, তো ওই জন্য ওরা সকালবেলা মানে একদম এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ওই জন্য পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছে এই পাশে। এই কি হলো? এই যে যাচ্ছি, এখানে মারপিট চলছে, তো অনেক চড়াই উতরাই করে আমাদের পৌঁছতে হবে গড়িয়াহাটে। তারপর আমরা বাদিক দিয়ে চলে যাব, কারণ গড়িয়ার সোজা রাস্তাটা পিয়ারলেস ধরবে, সেটা থেকে গেলে না প্রচণ্ড সমস্যা হয়। হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি আবার কী খাবার আমার জন্য অপেক্ষা করছে। তো খেয়ে দিয়ে শোয়ার পালা। কালকে তো স্যারেদের খাবার যাবে না, আজকে একটা দিনই ছিল। স্যারেদের অফিসিয়ালি মানে অফিসের লোকজন এসেছিলেন, তারা খেয়েছে আজকে। আর কালকে নর্মাল যাদের যায়, তাদের যেরকম যাচ্ছে তাদের আছে। তো চল যাই বাড়ি। 1 বছর বয়স বেড়েছে, তো বড় হলে আমরা অনেক কিছুই করবো। ধরবে বলে মনে হয় না।
বুঝিকে বলেও দিয়েছিলাম আমি কালকে যাই, বুঝি আমি তোকে কালকে ফোন করবো। হ্যাঁ তো ফোনটা বলছে কখন আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে? 10টার সময়। তখন এখন দিকে আছে 12:15, 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। ও বাবা না ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে হচ্ছে 12:20। এখন আমরা ভাত এখনও ডিনার হয়নি, খাওয়া হয়নি, এখন আমরা খাবো। তো ডিমের ঝোলের ভাত খাবো। এখন আমি হিসাব নিকাশ করতে বসেছি সারা মাসের, তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তাহলে আমি এখন টাকাটা ট্রান্সফার করছি না। তো যাই হোক, নেটে কিছু কারণে প্রবলেম হচ্ছে, জন্য টাকা ট্রান্সফার করা যাচ্ছে না, কালকে দেখা যাবে। তো চলো, এখানে সব ঘুমিয়ে পড়েছে, আর এখানে ওই যে ঘুমিয়ে পড়েছে বেচারা, ওই চটপট করে খেয়ে নিই বলছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হলো, 10:30টায় খেতে বসে 12:30টায় উঠেছে। ওটাই নাই, আমার খাওয়া শেষ হয়েছে, তারপর দাদু উঠেছে, তার পায়েস খেয়ে তারপর দাদুর কতক্ষণ লাগে, দাদু তো বয়সের খেতে ওঠে। যাই হোক, এখন আমরা খাবো ডিমের ঝোল আর ভাত। ঝাল ঝাল হয়েছে ডিমের ঝোল। পড়তে বসবি? আমি ভাবলাম পড়তে বসবি, বই খাতাটা খাটের মধ্যে রাখা। ও আমার জন্য বড়া করে করুনি না? না বড়া করা হয়নি, বড়া ব্যাপারটা আমার ঠিক হয়ে উঠছে না। বড়া ব্যাপারটা কি? ডিমটা তোমরা মামলেট করো, এটা গোল হবে, তাই তো? এটা আমার মাথায় থাকে না।